तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদ 1883 27 মে। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। ঠাকুর ভাবাবেশে গান গাহিতেছেন। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাও তেমনি করি মা, যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। সর্বনাশী ধরে ওষি, সর্বনাশী ধরে ওষি, ধর্মাধর্ম দুটো খেলি। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা, মা ত্বং হি তারা। আমার মা ত্বং হি তারা। আমি জানি মা ও দিন দয়াময়ী, জানি মা ও দিন দয়াময়ী, দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা।
আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণকর্ত্রী, অকুলের ত্রাণকর্ত্রী, সদাশিবের মনোহরা, মা ত্বং হি তারা। আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণধরা, পরাৎ পরা, মা ত্বং হি তারা। আমার মা ত্বং হি তারা। গোলেমালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। মন চলো যাই, আর কাজ নাই, তারার ও তালুকেরে। পড়িয়ে ভবসাগরে ডোবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। মায়ে পোয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপর ছই, কারু চিড়ের উপর খাসা দই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চায়। যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা, এ ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো, কেবল পাপ পাপ, এসব কি? আনন্দ করো। ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করিতে না করিতে মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত। গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন। করতালে হাত, চিন্তিত গোরা। আজ কেন চিন্তিত? বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। রায়, এমন কেন বা হল গো? গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে। গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। কীর্তনিয়া যখন গাইতেছেন, শীতল তোছু অঙ্গ, তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ, হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে। সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোড়ে বলিতেছেন, আমার বিষয়বুদ্ধি খুঁচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পকড় লিয়া। তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী, প্রভু, আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম? আবার কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুলকুরবতী কলনাদম। কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে, তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন, সখী, কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।